হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আজকে একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো আজকে সারাটা দিন আমি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি যতটা পেরেছি। তো আজকে সকালের মেনু থেকে শুরু করছি। দেখো, ও খুব শাপলা টাপলায়, মানে যা যাবতীয় যা খেতে ভালোবাসে আমি সেগুলো আর কি করার চেষ্টা করেছিলাম সকাল সকাল। দেখো, সকাল তখন প্রায় 6টা বাজে। তখন আমি উঠেছিলাম, ভেবেছিলাম হয়তো ডিউটিতে যাবে। তো অনেক রিকোয়েস্ট করার পর আর ডিউটিতে সেদিন যায়নি, ছুটি করে নিয়েছিল, যার জন্য সকালেই উঠে পড়েছিলাম। তো কোনো অসুবিধা হয়নি। তো দেখো, এটা হলো তোমার 4 রকমের সবজি ছিল। আরেকটা বুঝতে পারছিলাম না কি দেব। ঘরে সবজি থাকার সত্ত্বেও খুঁজে পাচ্ছিলাম না কি দেয়া যায়। তো হঠাৎ করে মনে পড়লো যে কুমড়ো আছে। তো দেখো, এরকম সবজি দিয়ে ঘরোয়াভাবে সব কিছুই করেছি। তো আমার মতন কে কে এরকমভাবে সেলিব্রেট করতে ভালোবাসো তো প্লিজ জানাবে। আমার কিন্তু এইভাবে করতে খুবই ভালো লাগে। দেখো, পটলটা একটু ভালো ছিল না, মানে ভেতরের দানাগুলো বেশ হয়ে গেছিলো। তো সেগুলোকে আমি ছাড়িয়ে ফেললাম, আবার আরেকটা কেটে নিয়েছিলাম, কারণ বেশি একটা করিনি এসব। আমি তো খুব একটা খাই না, ওর জন্যই শুধু করেছিলাম। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, তো দেখতে থাকো আর সবাই জানাবে কেমন কি হয়েছে, আমি কেমনভাবে করতে পেরেছি। তো তোমরা কে এইভাবে করো সেটাও কমেন্ট করে জানাবে, না হলে আমি বুঝবো কী করে। তো তোমরাও কীভাবে করো। তো তোমরাও কি পটল এইভাবেই কাটো, এরকম খোসা ছাড়িয়ে, নাকি খোসা না ছাড়িয়ে খোসাটাকে কীভাবে আঁচড়ে নিয়ে না কীভাবে কী করে? তো সেটা আমি পারি না, যার জন্য সেটা আমি করতে পারি না। তো আমি এইভাবেই করি। তো তোমরা কে এইভাবে করো প্লিজ বলবে। তো দেখো, বেগুনও কাটা হয়ে গেছে, পটলও কাটা হয়ে গেছে। এইবার আরেকটা কাটছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কি কাটছি। তো রান্না এখনও কিছু শুরু করে পারিনি, তখন সব সবজি করছিলাম, সব মানে তৈরি করে নিয়ে তারপর একবারে রান্না করতে বসবো, কারণ একাই করব, ওর কাছ থেকে কোনো হেল্প নেব না আজকের দিনে, যার জন্য। তো আলুও কেটে নিয়েছি, আলুটা ভাজবো, প্লাস আরেকটা জিনিসও করব। আর এটা হলো ঝিঙের মতন এক ধরনের কি আছে, তো এটার নামটা আমার মনেই থাকে না, আর আমি মনে করতে পারিও না, যার জন্য বলে দিলাম। তোমরা কে জানো প্লিজ বলবে কমেন্টে। আর এই দেখো, কুমড়োটা নিয়ে এসেছি। তো কুমড়োটা অল্প করেই কেটে নিচ্ছিলাম, যার জন্য। আর তোমরা কে কী খেতে ভালোবাসো প্লিজ বলবে আমায়, আমিও শুনবো, দেখবো। আর তোমরা যদি আমার কাছ থেকে কোনো নতুন রেসিপি জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করবে, আর ফুলভাবে দেখতে চাইলেও কমেন্ট করবে। যদিও এখন প্রচুর ভিডিও এসছে, ব্লগাররা এসছে রান্নার রেসিপি নিয়ে, তো আমারটা দেখার প্রয়োজন পড়বে না, তবুও আর কি বললাম, যদি কখনো পড়ে তাহলে প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে। তো দেখো, কে পুঁই শাক খেতে ভালোবাসো আগে তাই বলো। আমি তো একটুও ভালোবাসি না, আমার পুঁই শাক সবজি আমি খুব একটা পছন্দ করি না। তার মধ্যে পাশ থেকে আমাকে এসে দুধটা দিয়ে গেছিলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর পায়েসে গরুর দুধটা দিলে বেশি টেস্ট লাগে। তো আমি এই ফার্স্ট টাইম পায়েসটা করছি, তো কেমন হয়েছে আমি তো ভাবতেই পারছিলাম না যে কেমন কি হবে না হবে। ভেবেছিলাম খাওয়াই যাবে না, যার জন্য অল্প করে করেছিলাম। তো করার পরে দেখলাম না, বেশ ভালোই হয়েছে, যার জন্য করেছি। তার মুখ থেকে শুনতে পারলে বেশ ভালোই লাগে। সে যখন বললো না ভালো হয়েছে, তখন মনটাই খুশি হয়ে গেল। তো
তো দেখো এইটা হবে হলো মানে বেগুন, কুমড়ো আর পুঁই শাক দিয়ে আর মাছের ডিম দিয়ে। এই রেসিপিটা কে কে খেতে ভালোবাসো? আমার তো যেটা আমার হাতে ছিল সেটা তো আমার খুবই ফেভারিট জিনিস, ধনেপাতা। আমার ওটা হলে আর কিছুই লাগে না। তো এই দেখো আমার সবজি কোটা হয়ে গেছে, এই যে এখন বসিয়েও দেব। তো তোমরা কে কী মাছ খেতে ভালোবাসো আমাকে জানাবে তো। এ দেখো আগেই আমি বসিয়ে দিচ্ছি রান্নাটা। তো কে কীভাবে রান্না করো প্লিজ বলবে, কারণ এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমার রান্না একরকম, তোমার রান্না একরকম, এরকম হয়। তো আমার মনেই ছিল না আগে ডিমটা ভেজে নেব। আমি ডিম ভাজার আগে পাঁচফোড়নটা দিয়ে নিয়েছিলাম। তো দেখো তারপর ডিমটা ভেজে নিয়েছিলাম, তারপর সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। দেখো এই একা দুটোকে হ্যান্ডেল করে করাটা খুব টাফ হয়ে যাচ্ছিলো। তো তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরার, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যার জন্য এইভাবে করেছিলাম। যতটা পেরেছি করেছি। তো দেখো কেমন কী হয়েছে। খারাপ তো একটু হয়েছেই, কারণ ঠিকভাবে হয়নি, করতে পারিনি। কারণ রান্না করা এক হাত দিয়ে, তারপর এক হাত থেকে ভিডিও করা, এটা হয়ে ওঠে না। তো দেখো আমি জলও দিয়ে দিয়েছি, এরকম গামাখা হবে। বাট সেদিন রান্নাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ওই রান্নাটা। তো এইবার মাছটা করে নেব, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখে বলো তো এটা কী মাছ, যে বলতে পারবে। দেখি কে বলতে পারে। এটা আমার খুব ফেভারিট একটা মাছ, আমি খুব ভালো খাই। তো দেখো মাছটাকে আগে ভেজে নিচ্ছিলাম, তারপর আলুটাও ভেজে নিয়েছি। তো ওই মাছটা আমি ধনেপাতা দিয়ে খুব সুন্দর টেস্টি করে করবো। তো এইভাবে কে কী খেতে ভালোবাসো বলবে। তার মধ্যে দেখো ঘরেও চলে এসেছিলাম, একটু গান শুনছিলাম, যার জন্য তো গানটা স্টপ হয়ে গেছিলো, কে যেন একটা ফোন করেছিল। তো দেখো সব কিছু দিয়ে নিয়েছি, তারপর এইভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আলু সবই দিয়ে দেবো। দেখতেই পারছো, কিন্তু মাছটা খুব টেস্টি হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছুই ভালো মন্দ নিয়েই তোমাদের সাথে সব কিছু, যার জন্য দেখো দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো পায়েসটা বসিয়েও দিয়েছি, হয়েও গেছে। তোমাদের বললাম না সবটা ভিডিও নিতে পারিনি। তো দেখো সব রান্না, মাংসও হয়ে গেছে, তো সব ভিডিওটা করতে পারিনি। এইবার দেখো ফুল প্লেটটা সাজিয়েছি, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। একা হাতে করেছি। আর এই যে আমার বড় মশাই, আর এই যে দেখো কিছুটা ছবি ভিডিও করেছিলাম, যার জন্য তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো তো এবার বলো কে কী এইভাবে করতে ভালোবাসো। আমার এরকমভাবে করতে খুবই ভালো লাগে। দেখো রাতে ওর জন্য এরকম কিছু সারপ্রাইজ করেছিলাম। দেখো কেক, ঘর সাজিয়েছিলাম এরকমভাবে। তারপর ও তো আসতেই চাচ্ছিল না, তারপরেও জোর করে নিয়ে এসে বসানো হয়েছিল। তারপর যে খাওয়ার কিছু মুহূর্ত, দেখো কিছু ছবি তোলাও